স্বাগতম সনাতনের পথে। আজ আমরা জানব সনাতন ধর্ম আসলে কি আর কেন একে সনাতন বলা হয়। আমরা প্রায়ই শুনি আমি সনাতনী, এটাই সনাতন পথ। কিন্তু কখনো ভেবে দেখেছি কি এই সনাতন শব্দটার মানে ঠিক কি? সনাতন শব্দটি এসেছে সংস্কৃত থেকে। এর অর্থ চিরন্তন, যার কোনো শুরু নেই আর শেষও নেই। অর্থাৎ সনাতন ধর্ম মানে এমন এক জীবন পথ যা সৃষ্টি যতদিন থাকবে ততদিন থাকবে। কারণ এটি কোনো মানুষ তৈরি ধর্ম নয়, এটি প্রকৃতির, ঈশ্বরের আর চিরসত্যের ধর্ম। এটি কোনো একজন মানুষ শুরু করেননি, এটি ঈশ্বরের ইচ্ছায় সৃষ্টির আদিকাল থেকেই বিদ্যমান। বেদের ভাষায় বলা হয়েছে ঋষায় পূর্বে তেইনা উপাসিতাহা, অর্থাৎ প্রাচীন ঋষিরা এই চিরন্তন সত্যকে উপলব্ধি করেছিলেন। তারা কোনো নতুন ধর্ম বানাননি, বরং যা চিরকাল সত্য সেটাকেই জানার চেষ্টা করেছিলেন। তাই সনাতন ধর্ম মানে কেবল মন্দিরে পূজা নয়, শুধু শাস্ত্রপাঠ নয়। ধর্ম মানে হলো নিজের কর্তব্য পালন করা, সত্য বলা, দয়া, ক্ষমা আর সকল প্রাণীর প্রতি মমতা। যে জীবন পদ্ধতি মানুষকে নিজেকে চিনতে শেখায়, অন্যের ভালো চায় আর ঈশ্বরের সৃষ্টিকে সম্মান করে, সেটিই সনাতন ধর্ম। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মাস্যা গ্লানির্ভবতি ভারতা, অর্থাৎ যখনই ধর্মের অবনতি ঘটে তখন আমি নিজেই পৃথিবীতে অবতীর্ণ হই ধর্ম প্রতিষ্ঠার জন্য। এই কথাটা বোঝায় সনাতন ধর্ম কখনো মরে না, শুধু সময় অনুযায়ী নতুন রূপে ফিরে আসে। সনাতন ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য হল এর সহিষ্ণুতা। এটি বলে এইকং সত্যা বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য একটাই, কিন্তু জ্ঞানীরা তাকে নানা নামে ডাকে। কেউ বলে কৃষ্ণ, কেউ রাম, কেউ ঈশ্বর, কিন্তু আসলে সবাই সেই এক চিরন্তন সত্যের দিকেই এগিয়ে যায়। সনাতনের পথে আমরা বিশ্বাস করি ধর্ম মানে বিভেদ নয়, ধর্ম মানে মিলন। ধর্ম মানে যুদ্ধ নয়, ধর্ম মানে আত্মজাগরণ। ধর্ম মানে মানুষ হওয়া, সত্যে থাকা আর নিজের ভিতরের আলোককে চিনে নেওয়া। এই ছিল আজকের আলোচনা সনাতনের পথে। যদি ভালো লেগে থাকে তাহলে এই পথচলায় সাথে থাকুন, কারণ সনাতনের আলো ছড়াতে হলে প্রথমে নিজেকেই আলোকিত করতে হয়। জয় সনাতন।